বন বিভাগের হিসেবে সুন্দরবনে বইছে 2 শতাধিক নদী ও খাল, যেখানে 210 প্রজাতির সাদা মাছ, 24 প্রজাতির চিংড়ি ও 14 প্রজাতির কাঁকড়ার অবাধ বিচরণ। সুন্দরবনের নদ-নদীতে প্রজনন মৌসুম শুরু হয় জুন মাসে, চলে আগস্ট পর্যন্ত। তাই এবছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এই আইন অমান্য করে কোনো জেলে বনে প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেবে সংস্থাটি। আমি যখন মাছ ধরবো না তখন সব পোনার বিস্তৃতি ঘটবে, সব মাছ ডিম দিবে, ভালোভাবে তারা ডিমগুলো ফুটবে, বাচ্চা মাছ ধরবে না, কিংবা ডিমওয়ালা মাছ মারা যাবে না। সুতরাং জীববৈচিত্র্য বেড়ে যাবে। পাশ আসলে অলরেডি বন্ধ আমরা করে দিয়েছি এবং তাদেরকে বলা হয়েছে 31শে মের মধ্যে তারা ফিরে আসবে, কারণ 1 জুন থেকে আমরা তাদেরকে আর জঙ্গলে থাকতে দেব। জেলেরাও যেমন সুকৌশলে ঢোকার জন্য চেষ্টা করে এবং বীজ দিয়ে মাছ মারবে, এই জন্য আমরাও কিন্তু সেইভাবে চেষ্টা করে যাবো যে কোনো রকমের কোনো জেলে যেন ঢুকতে না পারে। পরিবেশবিদরা বলছেন, চলতি প্রজনন মৌসুমে অসাধু ব্যক্তিরা খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করলে মৎস্য সম্পদ সহ সুন্দরবনের জলজ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হবে। এ কারণে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের। এর মধ্য দিয়ে আমাদের মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক যে ভারসাম্যটা সেটা কিন্তু সুরক্ষিত হবে। প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্যের জন্য এই ব্রেকটা খুবই জরুরি ছিল। আর এই স্বল্পমেয়াদী বন্ধ থাকার কারণে আমাদের যারা জেলে মানে মৎস্য সম্পদ যারা আহরণ করছে সুন্দরবনে বা জেলে যারা আছে, তারাও দেখা যাচ্ছে যে বেশি করে মাছ পাবে পরবর্তীতে, এবং আমাদের যে মৎস্য সরবরাহ এবং উৎপাদন দুটোই বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবন উপকূলের মাছের ওপর নির্ভরশীল প্রায় 20,000 জেলেকে 2 দফায় 80 কেজি করে চাল দিবে মৎস্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।